হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। অ্যান্ড্রয়েডের গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার সম্পর্কে থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলেছি। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। আজকের ভিডিওটি হচ্ছে লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টারের উপর প্র্যাকটিক্যাল পার্ট। সো অবশ্যই আগের ভিডিওটি আপনাদের দেখে নিতে হবে। রাইট, সো আমার কাজ হচ্ছে এরকম একটা লিস্ট ভিউ আপনাদের তৈরি করে দেখানো। ওকে, সো নতুন একটা প্রজেক্ট খুলে নেব, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। দেন আমরা একটা প্রজেক্টের নাম দেব। আমি এখানে দিচ্ছি মাই লিস্ট ভিউ ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন অবশ্যই। নেক্সট 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 অ্যান্ড ফিনিশ। ওকে, সো সেট আপ করা শুরু হয়ে যাচ্ছে। প্রথমে আমাদের যেটা লাগবে একটা লিস্ট ভিউ লাগবে। ওকে, দেন আমরা কি করব, ডাটার সোর্স রেডি করব এবং লিস্ট ভিউয়ের সাহায্যে সেই ডাটার সোর্সকে আমরা কি করব, পুল করব, যেমনটা আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম। ওকে, সো প্রথমে যেটা করতেছি, এখানে কনস্ট্যান্ট লেআউটটা সরিয়ে নিচ্ছি। আমি লিনিয়ার লেআউট ইউজ করব এখানে বরাবরের মতোই। লিনিয়ার লেআউট, টেক্সট ভিউটা সরিয়ে নিচ্ছি। রাইট, সো প্রিভিউয়ের দিকে লক্ষ্য রাখবেন আপনারা। তো আমরা যেটা করব, প্রথমেই আমরা লিস্ট ভিউটা অ্যাড করবো। ওকে, কারণ লিস্ট ভিউয়ের মধ্যেই তো আমরা সব কিছু শো করতে চাচ্ছি, দেয়ারফর আমরা লিস্ট ভিউ প্রথমে অ্যাড করব। একটু সময় নিচ্ছে, সেই জন্য দুঃখিত। এই যে লিস্ট ভিউ চলে এসেছে, লিস্ট ভিউটা আমরা নেব। লিস্ট ভিউ তৈরি করার জন্য লিস্ট ভিউ গ্রুপ ইউজ করবো। রাইট, আমরা এখানে উইথ নিচ্ছি ম্যাচ প্যারেন্ট, পুরো জায়গাটা জুড়ে নেবে, এবং হাইটও নিচ্ছি ম্যাচ প্যারেন্ট। ওকে ফাইন। এবার লিস্ট ভিউর অন্যান্য প্রপার্টিসগুলো সেট করবো। সবার আগে একটা আইডি দিয়ে দিব লিস্ট ভিউর জন্য। সো আইডি দিয়ে দিচ্ছি লিস্ট ভিউ আইডি, লিস্ট ভিউ আইডি। এবার দেখতে পাচ্ছেন এইদিকে লিস্ট ভিউর একটা প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। রাইট, যদিও কোড রান করলে এরকম আপনারা দেখতে পারবেন না, বাট আপাতত বোঝা যাচ্ছে যে একটা লিস্ট ভিউ ক্রিয়েট হয়েছে। এবার লিস্ট ভিউর জন্য অন্যান্য আরও কিছু প্রপার্টি আছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। লিস্ট ভিউয়ের জন্য আপনারা চাইলে ডিভাইডার দিতে পারেন, যাতে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখা যায়, সেজন্য একটা ডিভাইডার দিতে পারেন, সেপারেট করে দিতে পারেন। ডিভাইডার এখানে যে কোনো কালার আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বা ড্রয়েবল থেকে যে কোনো একটা ইমেজ দিতে পারেন। তো আমি এখানে যেটা করব, আমি ডিভাইডারে একটা কালার সেট করে দেবো। কালারটা আমার অলরেডি জানা আছে, FF22, সো এই কালারটা আমি ইউজ করতেছি। ওকে, বাট কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ডিভাইডারে একটা হাইট দেওয়ার প্রয়োজন, সেটা আমি দেই নাই। বাই ডিফল্ট ডিভাইডার হাইট 0 dB, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। সো ডিভাইডারে একটা হাইট দিয়ে দিচ্ছি 2 dBর মতো। এবার কিন্তু আপনারা ডিভাইডারটা দেখতে পাচ্ছেন। রাইট, তো ডিভাইডার দেখার জন্য দুইটা কাজ করতে হবে। অবশ্যই একটা কালার সেট করে দেবেন এবং ডিভাইডারের হাইটটা দিয়ে দেবেন, এতে করে সুবিধা হবে ইনশাল্লাহ। এবার আরেকটা কাজ করব আমি এখান থেকে লিস্ট ভিউ থেকে, যখন কেউ আমাদের লিস্ট ভিউটা সিলেক্ট করবে, কোনো একটা সিলেক্ট হবে, এই যে এখানে লিস্ট ভিউ দেখতে পাচ্ছেন, যখন আমি কোনো একটা আইটেম সিলেক্ট করবো তখন কিন্তু একটা কালার দেখাচ্ছে, অর্থাৎ সিলেক্টেড কালার চাচ্ছি আমি, লিস্টের সিলেক্টর চাচ্ছি, লিস্টের সিলেক্টর একটা কালার চাচ্ছি। সো আমি যেটা করব, লিস্ট সিলেক্টর নামে একটা অপশন আছে, সেটা আমি ইউজ করব। লিস্ট সিলেক্টরে এখানে আমি একটা কালার দিয়ে দেবো, এতে করে কি হবে, যখন ইউজার কোনো একটা আইটেম সিলেক্ট করবে সেটাতে একটা কালার দেখাবে। সো কালারটা আমার অলরেডি জানা আছে, আমি সেটা বসিয়ে দিচ্ছি 27E233। ওকে, দ্যাটস ইট, ফাইন। তো আমাদের প্রথম কাজ ছিল কি, লিস্ট ভিউ তৈরি করা, সেটা আমি করে নিলাম। এবার কাজ হচ্ছে মেইন ক্লাসে চলে যাওয়া, মেইন অ্যাক্টিভিটিতে, এবং এইখান থেকে লিস্ট ভিউকে ফাইন্ড করব। তাই সেই জন্য একটা লিস্ট ভিউ ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লিস্ট ভিউ। ওকে, সো লিস্ট ভিউকে ফাইন্ড করি। লিস্ট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট লিস্ট ভিউ আইডি। দেন আমাদের কাজ হচ্ছে টাইপ কাস্টিং করা, অল্টার এন্টার চেপে আমরা টাইপ কাস্টিংটা করে নিলাম। ফাইন, এতটুকু কাজ করা হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে লিস্ট ভিউয়ে আমাদের ইচ্ছা মতো কিছু ডাটা এখানে আমরা দেখাবো। সো আমার অবশ্যই এখন ডাটা সোর্স লাগবে। তো ডাটা সোর্সের জন্য আমরা কিছু স্ট্রিং নিয়ে নিতে পারি। আমরা ভ্যালুজ স্ট্রিং XML ফাইলে এখানে কিছু স্ট্রিং নিয়ে নেব। সেই জন্য যেটা করতে হবে, আমি স্ট্রিং এরে নিতে চাচ্ছি, যেহেতু অনেকগুলো কান্ট্রির নাম দেখাতে চাচ্ছি, সুতরাং স্ট্রিং এরে ইউজ করবো। এখানে নেম দিয়ে দিচ্ছি কান্ট্রি নেমস। ওকে, এবং এটা অ্যাড করে দিলাম। এবার এইখানের মধ্যে আমাদের স্ট্রিং এর মধ্যে আমরা আইটেমগুলো অ্যাড করব। সো আপনি আইটেম হিসেবে এখানে অ্যাড করতে পারেন আইটেম। দেন এইখানের মধ্যে এক একটা কান্ট্রির নাম অ্যাড করতে পারেন। তো আমি অলরেডি তৈরি করে রেখেছি, যেহেতু সেই জন্য আমার টাইম সেভ হবে, এখানে বসিয়ে দিলাম। আপনারা এইভাবে প্রতিটা আইটেম অ্যাড করবেন আপনাদের প্রয়োজন মতো, যে আইটেম স্ট্রিং এতে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখানে লিখে দেবেন। তাহলে আমাদের ডাটা সোর্সও তৈরি করা হয়ে গেল। ওকে, আপনারা ভিডিওটি পজ করে চাইলে এতটুকু কাজ আপনারা করে নিতে পারেন। ওকে, তাহলে প্রথম কাজটা কি করলাম আমরা, আমাদের প্রথম কাজটা ছিল একটা লিস্ট ভিউ তৈরি করা, সেটা করে নিলাম। তারপর আমাদের ডাটা সোর্স দরকার, যেগুলো আমরা লিস্ট ভিউয়ে কি করব, অ্যাড করব। সো ডাটা সোর্সও রেডি হয়ে গেল। এবার চলে আসলাম আবার মেইন ক্লাসে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করব। অ্যাডাপ্টার কি করবে, নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন। অ্যাডাপ্টার কি করবে, এই XML ফাইল থেকে কি করবে, স্ট্রিংগুলো নিয়ে আসবে, একটা ভিউয়ে রূপান্তরিত করবে।
তাহলে এই কথায় আপনারা লক্ষ্য রাখবেন, একটা ভিউয়ে রূপান্তরিত করবে। সো একটা ভিউয়ের জন্য আমরা কি করতে হবে, একটা লেআউট ডিজাইন করে রেখে দেবো, যাতে করে এই স্ট্রিংগুলো একটা টেক্সট ভিউতে যাবে, সেখান থেকে একটা ভিউ হবে এবং ভিউটা যাতে পরবর্তীতে কোথায় আসে, এই লিস্ট ভিউ এসে বসতে পারে। ওকে, সো চলুন একটা আমরা নিয়ে নেই, একটা লেআউট ডিজাইন করে নেই স্যাম্পল ভিউয়ের জন্য। সো লেআউটে চলে যাচ্ছি, এইখানে এসে রাইট বাটনে ক্লিক, নিউ লেআউট রিসোর্স ফাইল, শুধু একটা লেআউট নিব। সো এখানে আমি দিয়ে দিচ্ছি স্যাম্পল ভিউ, যে কোনো নাম দিতে পারেন আপনারা, স্যাম্পল ভিউ দিয়ে দিচ্ছি। ওকে, এন্টার। রাইট, তো স্যাম্পল ভিউ কী করব, আমরা যেহেতু চাচ্ছি আমাদের স্ট্রিংয়ে এখানে কি আছে, টেক্সট আছে, আমরা চাচ্ছি টেক্সটগুলো কার মাধ্যমে দেখাবো, টেক্সট ভিউয়ে। সো এখান থেকে কি করবে, অ্যারে অ্যাডাপ্টার, অবশ্যই আমরা অ্যাডাপ্টার এখনো তৈরি করিনি, বাট অ্যারে অ্যাডাপ্টারের কাজ হচ্ছে এখান থেকে স্ট্রিং নেবে, সে স্যাম্পল ভিউয়ে যাবে এবং এখানে একটা টেক্সট ভিউ সেটা বসাবে, তারপর সেই টেক্সট ভিউটাকে সে নিয়ে যাবে অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে সে লিস্ট ভিউ সেট করবে। ওকে, এটা হচ্ছে অ্যাডাপ্টারের কাজ। ওকে, তাহলে আমরা যেটা করব, এখানে একটা টেক্সট ভিউ তৈরি করব, স্যাম্পল ভিউয়ে কী করবো, আমরা একটা টেক্সট ভিউ তৈরি করব। তো টেক্সট ভিউ কীভাবে তৈরি করতে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এখানে ব্যাখ্যা করার কিছু নাই। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট উইথটা নিয়ে নিচ্ছি ম্যাচ প্যারেন্ট, টেক্সট ভিউ যেভাবে সাজাবেন এক্স্যাক্টলি সেইভাবে কিন্তু আমাদের লিস্ট ভিউ দেখাবে। সো এখানে সুন্দর করে সাজিয়ে নেবেন র্যাপ কন্টেন্ট। তারপর আমরা চাইলে টেক্সট ভিউ কী কী করতে পারি, টেক্সট ভিউ চাইলে আমরা এখানে একটা আইডি দিতে পারি, অবশ্যই আইডি লাগবে আমার। সো টেক্সট ভিউ আইডি, ফাইন। তারপর যেটা করতে পারি, আমি টেক্সট ভিউ ইনিশিয়ালি একটা টেক্সট সেট করে দেখতে পারি কোথায় দেখাচ্ছে কিনা না, সুন্দর মতো দেখাচ্ছে কিনা না। সো একটা টেক্সট এখানে সেট করে দিতে পারেন। টেক্সট ভিউর টেক্সটটা আমি এখানেই সেট করে দিচ্ছি, যদিও স্ট্রিংয়ে করাটা হচ্ছে বেটার অপশন। সো হ্যালো দেয়ার দিয়ে এখানে সেট করে দিলাম। আচ্ছা, টেক্সট ভিউর আমি বলেছি টেক্সট ভিউ যেভাবে এখানে সাজাবেন এক্স্যাক্টলি একইভাবে কিন্তু লিস্ট ভিউ দেখাবে। সো আমি হাইটটা চাচ্ছি একটু বেশি দেখাবে, সো 50 dp আমি হাইট দিয়ে দিচ্ছি। তারপর টেক্সটের সাইজটা চাচ্ছি একটু বড় করে দেখাবে লিস্ট ভিউয়ে। সো এইখানে আমরা কিন্তু ডিজাইনটা করতেছি, এই ডিজাইনটা গিয়েই লিস্ট ভিউয়ে বসবে, তাই এইখানে ভালো করে ডিজাইন করে নিতে হবে, যেভাবে আপনি চাচ্ছেন কীভাবে টেক্সটটা দেখাবে সব কিছু এইখানে ডিজাইন করে নেবেন। আমি টেক্সটের সাইজ দিয়ে দিচ্ছি 20 sp, চাইলে টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারি, সেটা করে দিচ্ছি। এবং আমি চাচ্ছি যাতে করে টেক্সটটা সেন্টারে চলে আসে, এই যে ভার্টিক্যালি সেন্টারে চলে আসে। সো যেটা করতে হবে আমাকে এইখানে গ্র্যাভিটি ইউজ করতে হবে, গ্র্যাভিটি, ফাইন, সেন্টার ভার্টিক্যাল এটা ইউজ করবো, তাহলে ভার্টিক্যালি কিন্তু চলে এসেছে। এবং চাচ্ছি একটু প্যাডিং দিয়ে দিতে, এখানে চাইলে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, 5 dp মতো একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন। রাইট, সো আমরা জাস্ট একটা টেক্সট ভিউ তৈরি করে রাখলাম। এবার আমার কাজ হচ্ছে কি, লক্ষ্য রাখবেন আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। এবার হচ্ছে একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করা। অ্যারে অ্যাডাপ্টার কী করবে, সে প্রথমে যাবে কোথায়, এই যে এক্সএমএল ফাইলে, এখান থেকে একটা স্ট্রিং সে পিক করবে একটা একটা করে। প্রথমে সে ফর এক্সাম্পল আফগানিস্তানটাকে সে চুজ করবে, তারপর এই আফগানিস্তানকে সে নিয়ে আসবে এখানে টেক্সট ভিউর মধ্যে বসাবে এখানে। সো আফগানিস্তান এক্স্যাক্টলি হ্যালো দেয়ারের জায়গায় বসবে, তাহলে কি হলো, একটা ভিউ রূপান্তরিত হয়ে গেল। এবার স্ট্রিংটা কি রূপান্তরিত হয়ে গেল, ভিউয়ে। দেন এই ভিউটাকে সে নিয়ে যাবে এবং এক্সএমএল ফাইলের এই যে আমাদের লিস্ট ভিউ কী করে দেবে, সেট করে দেবে। ওকে, সো সেই জন্য আমাদের কী করবো, অ্যারে অ্যাডাপ্টার তৈরি করবো। অ্যারে অ্যাডাপ্টার তৈরি করার জন্য অ্যারে অ্যাডাপ্টার লিখতে হবে, তারপর আপনি অ্যারে অ্যাডাপ্টার কোন ডাটা টাইপের চাচ্ছেন সেটা লিখে দেবেন, এখানে স্ট্রিং ডাটা টাইপের চাচ্ছি, এটা না লিখলেও হবে, তারপর লিখাটা বেটার। দেন একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি অ্যারে অ্যাডাপ্টারের, নাম দিচ্ছি অ্যাডাপ্টার ইকুয়াল নিউ অ্যারে অ্যাডাপ্টার। ওকে, সো অলরেডি অনেক কিছু তৈরি করা হয়ে গেল। এবার এইখানে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে এখানে আমরা কী কী পাস করবো সেটা লক্ষ্য রাখবেন। এখানে আমাদের 4টা জিনিস পাস করতে হবে, একটু মনোযোগ সহকারে এখানে লক্ষ্য রাখবেন। প্রথমে আমরা যেই ক্লাসে আছি সেই ক্লাসের নাম, সো আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি, সুতরাং এখানে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, শুধু দিস লিখলেও এখানে হবে। রাইট, সেকেন্ড প্যারামিটার বলে দিতে হবে যে আমার অ্যারে অ্যাডাপ্টার কোন লেআউটটা স্যাম্পলটা ফলো করবে। ওকে, সে কোন স্যাম্পলটা ফলো করবে, সে যে স্যাম্পলটা ফলো করবে বা যে লেআউটটা ফলো করবে সেটা কিন্তু আমরা তৈরি করেছি স্যাম্পল ভিউ এক্সএমএল। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা নিয়ে আসার জন্য আর ডট লেআউট ডট স্যাম্পল ভিউ। ওকে, দেন যেটা করতে হবে, এবার আমরা কোন টেক্সট ভিউটা ইউজ করব, আমাদের ডাটাগুলো একটা ভিউয়ে গিয়ে সেট হবে। সো কোন ভিউয়ে সেট হবে সেটা বলে দিতে হবে। সো আমরা যে ভিউয়ে সেট হবে সেটার একটা আইডি দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে টেক্সট ভিউ ডট আইডি। তাহলে প্রথমে সেই লেআউটের নাম, তারপর সেই ভিউয়ের নাম। সো আর ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি। ওকে, এবং সবার শেষে যে স্ট্রিংটা গিয়ে বসবে টেক্সট ভিউয়ে সেই স্ট্রিংটা পাস করে দিতে হবে। এবার এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের স্ট্রিংটা কোথায় আছে, আমাদের স্ট্রিংটা এক্সএমএল ফাইল আছে, স্ট্রিং অ্যারেটা। তো আমি একটা কাজ করি, এখানে এই স্ট্রিং অ্যারেটাকে আমি প্রথমে আমাদের জাভাতে এইখানে নিয়ে আসি। সো সেটা কীভাবে নিয়ে আসবো, খুব সহজেই আমরা করতে পারি, যেহেতু এটা স্ট্রিং টাইপের একটা অ্যারে। সো সেই কাজটা করতেছি, আগে স্ট্রিং অ্যারেটাকে আমি জাভা ফাইলে নিয়ে আসতেছি, স্ট্রিং, দেন অ্যারেটার নাম দিচ্ছি কান্ট্রি নেমস। এবার সেই অ্যারেটাকে কীভাবে নিয়ে আসতেছি আপনারা লক্ষ্য রাখবেন,
অথবা আগেও অনেকবার দেখেছেন, তারপরও এবার লক্ষ্য রাখুন গেট রিসোর্স, আমরা রিসোর্স থেকে আমাদের স্ট্রিংগুলো নিয়ে আসতে চাচ্ছি, এই যে রিসোর্স ফোল্ডারের স্ট্রিংগুলো নিয়ে আসতে চাচ্ছি। সো গেট রিসোর্স ইউজ করবো এখানে, ডট গেট স্ট্রিং এরে, লক্ষ্য রাখবেন গেট স্ট্রিং এরে, ওকে। এবং এটার মধ্যে একটা আইডি দিতে হবে, অর্থাৎ আমাদের স্ট্রিংটার আইডি। স্ট্রিংটা কোথায় আছে? রিসোর্সের স্ট্রিং এক্সাম্পলের ডট, এবং আমরা তার নাম দিয়েছিলাম কি স্ট্রিংয়ের, লক্ষ্য রাখবেন আমি আবারও সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে স্ট্রিং এর নাম দিয়ে দিয়েছিলাম কি আমরা? কাউন্ট্রি নেম। সো আবারও এখানে দেখাচ্ছি গেট রিসোর্স গেট স্ট্রিং এরে, দেন এইখানে এই ব্র্যাকেটের মধ্যে আবারও দেখাচ্ছি আমি আর ডট এরে ডট কাউন্ট্রি নেমস। ফাইন, তাহলে কি হলো, আমাদের যে স্ট্রিং এরে যেটা ছিল সেটা আমরা কি করলাম, রিসোর্স ফোল্ডার থেকে সেই স্ট্রিং এরেটাকে আমরা তার আইডির মাধ্যমে নিয়ে আসলাম কার মধ্যে? কাউন্ট্রি নেমসের মধ্যে। এবার আমি এই কাউন্ট্রি নেমসটা এখানে পাস করে দিতে পারবো, কাউন্ট্রি নেমস। ফাইন, তাহলে এর অ্যাডাপ্টারে কি কি পাস করতে হয়েছে নিশ্চয়ই আপনাদের লক্ষ্য রেখেছেন। প্রথমে এর অ্যাডাপ্টারের স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, নিউ এর অ্যাডাপ্টার, সেটাও স্ট্রিং টাইপের। এখানের মধ্যে প্রথম প্যারামিটার পাস করতে হবে যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের নাম, তারপর যে লেআউটটাকে সে ফলো করবে সেই লেআউটের নাম, তারপর যে লেআউটের মধ্যে যে ভিউয়ের মধ্যে আমরা টেক্সটগুলো বা স্ট্রিংগুলো বসাবো সেই তার আইডি, সেই টেক্সট ভিউর আইডি, এবং সবার শেষে দিয়ে দিতে হবে যে স্ট্রিংটা আমরা বসাবো টেক্সট ভিউয়ে তার নাম। সো এতটুকু কাজ করে নিলেন। এবার সবার শেষের কাজটা যেটা, তো প্রতিবার কি করবে আমরা জানি, এই এর অ্যাডাপ্টার প্রতিবার স্ট্রিংয়ে যাবে, একটা স্ট্রিং পিক করবে, পিক করে টেক্সট ভিউয়ে বসাবে, তারপর কি করবে, একটা ভিউয়ে রূপান্তরিত করবে। এবার সেই ভিউটা কোথায় সেট করবে আমরা? লিস্ট ভিউয়ে। সো সবার শেষের কাজটা হচ্ছে লিস্ট ভিউয়ে এই অ্যাডাপ্টারটা সেট করে দেওয়া, সেট অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারের নাম কি আমরা দিয়েছি? এই যে অ্যাডাপ্টার। সো এখানে আমরা অ্যাডাপ্টার পাস করব। তাহলে এটাই হচ্ছে সবার শেষের কাজ, লিস্ট ভিউয়ে অ্যাডাপ্টারটা সেট করে দেওয়া, যে অ্যাডাপ্টারটা আমরা তৈরি করেছি। ওকে, সো কোডটা রান করতেছি, একটু লক্ষ্য রাখবেন। দেখি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা চলে এসেছে কিনা না। আমি যখন এটা প্রথমবার শিখেছিলাম অনেক হার্ড মনে হয়েছিল, টু বি অনেস্ট। আমি অনেক দিন সময় নিয়েছি, সপ্তাহখানেক সম্ভবত, জানি না কিসের জন্য এত সময় নিয়েছি, আশা করি আপনাদের এত সময় লাগার কথা না। ওকে, সো দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি সব কিছুই ওকে, ফাইন, দ্যাটস রিয়েলি গুড। আমাদের লিস্ট ভিউটা তৈরি করা হয়ে গেছে। আপনারা এখন অনেকখানি অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে গেছেন, রাইট? আরেকটা কাজ করতে পারতাম, অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করে দিতে পারতাম, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারতাম। সো আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই, আপনারা আমার সাথে করে নিন, অবশ্যই আপনারা করতে পারবেন, সন্দেহ ছাড়া করতে পারবেন। সো এখানে ব্যাকগ্রাউন্ড #ff22 এটা ইনিশিয়াল কালার দিয়ে দিচ্ছি, তারপর সেটা চেঞ্জ করব। সো এখানে ক্লিক করে পছন্দ মতো একটা কালার নিয়ে নিন, আপনাদের পছন্দ মতো। আমার পছন্দ মতো আমি নিচ্ছি, যদিও কালারটা খুব একটা ভালো লাগতেছে না, দেখি। নো, এই কালারটা আমার পছন্দ হয় নাই, সো আমি আবার চেঞ্জ করে নিচ্ছি। Color choosing is a big issue. Okay, run again. Let's see how does it look. Hopefully this one will be better. Okay, হ্যাঁ অনেকখানি ভালো লাগতেছে। ওকে ফাইন, যদিও তেমন একটা কালার চেঞ্জ হয় নাই আমার মনে হচ্ছে, তারপরও খারাপ না। আমার মনে হয় পরবর্তীতে যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় আমি করে নেব সেটা। ওকে, আপনারা আপনাদের মতো কালারটা সেট করে নিন। ওকে, এবার যেটা করবো লক্ষ্য রাখবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল লক্ষ্য রাখবেন, আমরা লিস্ট ভিউ কিন্তু আইটেম অ্যাড করেছি, কিন্তু আইটেমগুলো এখন ক্লিক করলে কোনো কাজ করতেছে না, কারণ আমরা লিসেনার অ্যাড করি নাই লিস্ট ভিউয়ের সাথে। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে লিসেনার অ্যাড করতে হয়। ওকে, সো সে ফর এক্সাম্পল আফগানিস্তানে যখন ক্লিক করবো তখন আফগানিস্তানের বর্ণনা দেখাবে, আর্মেনিয়াতে ক্লিক করলে আর্মেনিয়ার বর্ণনা দেখাবে। সো সেই রকম চাচ্ছি। ওকে, জিনিসগুলো একটু সময় যাবে, একটু ক্রিটিক্যাল করবো ইনশাল্লাহ। এই লিস্ট ভিউ দিকে লক্ষ্য রাখবেন, এই প্রজেক্টটা নিয়ে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। ওকে, যাতে করে কান্ট্রি প্রোফাইলটাকে কতভাবে ভালোভাবে উপস্থাপন করা যায়, আমরা ধীরে ধীরে মেনু অ্যাড করবো, অন্যান্য জিনিস সেট করার চেষ্টা করবো। ওকে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটা আমি সিম্পল রাখবো, কারণ আমি যখনই ক্লিক করবো তখন কোনো একটা মেসেজ দেখাবে, সে ফর এক্সাম্পল একটা টোস্টে দেখাবে যে ইউ হ্যাভ ক্লিকড আফগানিস্তান, ইউ হ্যাভ ক্লিকড আর্মেনিয়া। ওকে, দেন তার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আরও স্ট্রিং অ্যাড করে যখন আফগানিস্তানে ক্লিক করব তখন ডিসপ্লে করবে আফগানিস্তানের ইমেজ এবং তার বর্ণনা। ওকে, আপনারা এটা অলরেডি করেছেন, বাটনের সাহায্যে করেছেন, বাট এবার আমরা করতেছি লিস্ট ভিউর সাহায্যে। আর লিস্ট ভিউ কত সুবিধা সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন। ওকে, অনেকগুলো আইটেম অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আজকের ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।